শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি নাম, আমার যে নামটা মনে হয় একটা অবিশ্বাস্য নাম, যে নামটা আসলেন, যে জয় করলেন, দেখলেন, জয় করলেন, আস্থা অর্জন করলেন, চলে গেলেন। এবং এটা করেছেন উনি খুবই অল্প সময়ের মধ্যে। এবং ওনার যে স্বাধীনতার ঘোষণা, যে ঘোষণাটা সেই সময় ঠিক মুহূর্তে যখন বাংলাদেশের জনগণের উপর গণবাহিনী যখন অত্যাচার করছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সময় তার সেই ঘোষণাটা যখন আমাদের পাবলিক দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তার ঘোষণা সমগ্র জাতিকে ঘুরে দেওয়াতে সাহায্য করে এবং ঐক্যবদ্ধভাবে সেই মুক্তিযুদ্ধে চলে যেতে সাহায্য করে। এবং এই যে তার আহ্বান, তার যে কণ্ঠের মধ্যে একটা, আমি বলবো এমন একটা জিনিস ছিল যে কারণে সেদিন কেউ আমাদের বাংলাদেশের আপামর জনগণ সেদিন সেই আহ্বানের জন্য কিন্তু আজও এই পর্যন্ত শহীদ জিয়াকে মনে করেন তার সেদিনকার সেই ঘোষণা, যেটা সেই সময় আলোড়িত করে তুলেছিল সমগ্র বাংলাদেশকে। এবং সত্যিকার অর্থে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসীন করা হয়, তারপরে তার যে ভূমিকা, সেটা একটা অবিস্মরণীয় ভূমিকা। এটা যদি আপনি বলেন, আপনি দেখবেন তার যে অতি মাত্র 3.5 বছর উনি সময় পেয়েছিলেন, মানে তার ক্ষমতার সময়, যে 3.5 বছরের মধ্যে একটা জাতিকে তলাবিহীন ঝুড়ি থেকে টেনে দিলে বিশ্বের মুখে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং এর সঙ্গে জড়িয়ে আছে ওনার নানা রকম দূরদর্শিতা, ওনার রাষ্ট্র কাঠামো, ওনার বৈশ্বিক সম্পর্কের চিন্তাধারা, সব কিছুকে নিয়ে উনি একটা সফল রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং মানে প্রেসিডেন্ট হয়েও একজন অতি সাধারণ মানুষ হিসাবে জনগণের কাছে আস্থা অর্জন, কারণ উনি গ্রামে গঞ্জে হেঁটে বেড়াতেন। এই যে ওনার প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসা এখনও আপনি দেখবেন সেটা বিলীন হয়ে যায় নাই এবং এটা কোনোদিন যাবে না। এটা একটা ইতিহাস, বিশ্বের বুকে একটা ইতিহাস। জি, আরেকটি ব্যাপার আমরা সবসময় খেয়াল করি, যে বিষয়গুলো আমরা বলি সবসময়, যে জাতির ক্রান্তিকালে এসে সামনে থেকে নেতৃত্ব দেয়া, হাল ধরা এবং যেই কণ্ঠ জাতিকে উদ্দীপিত করে, রোমাঞ্চিত করে, যেমন স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে জাতি যখন দিশেহারা অবস্থায় ছিল, সেই অবস্থায় যখন জাতি যখন শুনেছে আমি মেজর জিয়া বলছি, ঠিক একইভাবে যে 7 নভেম্বর সেই সময়ও যে দেশে একটি কেমন অরাজক অবস্থা ছিল, একেবারে সব কিছুই বেসামাল, সেই রকম একটি অবস্থার মধ্যেও যখন আবার তিনি এসে সেই বেতারে ডাক দিয়েছেন, তখন জাতি সম্বিত ফিরে পেয়েছে এবং একত্রিত হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখেন? এটা আমি বলবো তার একটা কমান্ডিং ভয়েস ছিল, যেটা আমি প্রথমেই বলেছি, ওনার ঘোষণা আমাদেরকে কিভাবে আপ্লুত করেছে। ওনার সেই ঘোষণার মাধ্যমে, তখন কিন্তু আমরা একদম তরুণ, সেই সময়কার কথা, সেই সময় ওনার যে আহ্বান, ওনার যে কণ্ঠস্বর, ওনার যে কমান্ডিং ভয়েস, এবং সবচেয়ে বড় কথা সেনাবাহিনী যে একটা উশৃঙ্খল অবস্থায় পৌঁছে গেছিল, সেখান থেকে তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনা, কারণ সেনাবাহিনী অসম্ভব পছন্দ করতেন আমাদের শহীদ জিয়াকে, তারা জানতেন এবং পাবলিক এবং আমাদের সাধারণ জনগণও জানতেন, যদি সত্যিকারের যে আমরা যে বৈষম্য বিরোধীর জন্য পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম, মুক্তিযুদ্ধ হলো, সেই স্বাধীনতার সুফল যদি পৌঁছাতে হয়, একমাত্র পারবেন শহীদ জিয়া, এবং সেটা তিনি সফল হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে যেটি খুবই উল্লেখযোগ্য বলা হয়, সেটি হচ্ছে যে একজন সামরিক শাসক হয়েও উনি একদলীয় যে শাসন, সেই শাসনের বেড়াজাল ছিন্ন করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। এটিকে কিভাবে দেখছেন? কারণ তখন তো বলা হয় যে আওয়ামী লীগ নিজেও নিষিদ্ধ ছিল, সেই অর্থে মানে আওয়ামী লীগের নিজেরই রাজনীতি করবার কথা অধিকার ছিল না, সেটিকে এনে এবং এই যে নানা মত পথের মানুষকে প্ল্যাটফর্মে এনে এক রাজনীতিতে যোগ করা এবং বিভাজন থেকে একত্রিত করা, সম্মিলিত করা, সবাইকে নিয়ে একাত্মতা প্রকাশ করে একভাবে এগিয়ে চলে, এটিকে কিভাবে দেখছে? দেখুন, এটাতে বোঝা যাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছোটোবেলা থেকেই ওনার ভিতরে একটা দেশপ্রেম কাজ করত, যেটা আমি ওনার জীবনীতে পড়েছি। যখন পাকিস্তানি আর্মিতে ছিল, সেই সময় তিনি বাঙালিদের জন্য আলাদাভাবে ফাইট করত, ভাষা আন্দোলন থেকে শুরু করে যখন এই যে পাকিস্তানি বাহিনী, এই খোঁজ খবর রাখতেন,
উনি চেষ্টা করতেন বুঝতে, ওনার ভিতর দেশপ্রেমী যখন উনি বাংলাদেশে ফিরে আসলেন এবং যখন ৭১-এর ঘটনা ঘটলো, তখন কিন্তু তিনি ঘোষণা দিলেন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে। এটা কিন্তু ওনাকে কেউ বলে দেয় নাই। উনি বিদ্রোহ ঘোষণা করলেন, ১৬ শহরে অস্ত্র আনতে ওনাকে পাঠানো হচ্ছিল, বিদ্রোহ ঘোষণা করে উনি কিন্তু স্বাধীনতা ঘোষণা দিলেন। কাজে ওনার যে দূরদর্শিতা এবং রাজনীতিবিদ হিসাবে যে চিন্তাধারা, সেটা কিন্তু একটা, আমি বলবো ওনার নেতৃত্বের ভিতরেই আল্লাহ তাআলা প্রদত্ত, কিংবা ওনার চিন্তাধারার মধ্যে ছোটোবেলা থেকে এটা গ্রো করে উঠছে। এবং উনি সকল রাজনৈতিক দলের খবর রাখতেন, কি হচ্ছে, ভাষা আন্দোলনে কি হলো, ওখানে কি হলো, এইসব খবরাখবর করে। যদি উনি আর্মিতে ছিলেন, শেষ মুহূর্তে এসে উনি কিন্তু জনগণের জিয়া হয়ে গেলেন। কারণ উনি ওনার রাজনীতি দিয়ে, ওনার দূরদর্শিতা দিয়ে, ওনার রাষ্ট্রনায়কের যে সমস্ত মানে কর্মকাণ্ড দিয়ে, কারণ একজন রাষ্ট্রনায়ক নায়ক হয়েও তিনি একজন প্রেসিডেন্ট হয়ে সাধারণভাবে গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়েছেন, তিনি খাল খনন করেছেন, তিনি সাধারণ জনগণের সাথে পাশে থেকেছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, এক বুড়ি মাকে বলছেন আপনার বাসায় লেবুর শরবত খাবো, লেবু গাছ নেই কেন। এই যে ওনার স্বাভাবিক চিন্তা, মানুষকে নিয়ে, মানুষকে সম্পদ হিসেবে গড়ে তুলে একটা দেশকে যে আত্মনির্ভরশীল করা যায়, সেটা সম্পূর্ণভাবে ওনার ভিতর ছিল। এবং যে কারণে ওনার ১৯ দফা আপনি দেখেছেন, আজ পর্যন্ত কোনো সরকার সেই ১৯ দফাকে বাইপাস করতে পারেনি। নতুন নতুন কিছু যুক্ত হয়েছে, কিন্তু ওনার যে ১৯ দফা প্রতিটি সেক্টরে উনি কিভাবে উন্নয়ন সম্ভব সেটা উনি দেখিয়ে গেছেন এবং করে গেছেন। কাজেই আমি বলবো, এক দূরদর্শী রাজনীতিবিদ। যেসব নেতা, যে নেতার জন্ম আরেকটা হবে কি না এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এই ধরনের নেতা বাংলাদেশের জন্য বিরল। জি।